রাধে রাধে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আজকে আমি আমার ভিডিওতে শ্রীকৃষ্ণের প্রেমের বাণীগুলি জানাবো, যেগুলি আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করবে। এবং এই ভিডিওতে আপনি শ্রীকৃষ্ণের বাণীগুলি শুনলে আপনার জীবনকে সঠিকভাবে চালাতে পারবেন এবং জীবনে বড় বড় সমস্যাগুলো আপনি এমনিতেই সমাধান করতে পারবেন। যদি শ্রীকৃষ্ণের বাণীর সাহায্যে আপনি আপনার জীবনকে বদলে ফেলতে চান, তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই বাণীগুলি প্রথম যাতে আপনার কাছে পৌঁছে দিতে পারি। তাহলে আমি আমার এই ভিডিওতে শ্রীকৃষ্ণের 47টি প্রেমের বাণী আপনাদের সামনে তুলে ধরব। 1 নম্বরে যে বাণীর কথা শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ওপরে ভরসা রাখলে সেটা শক্তি হয়ে যায়, আর অন্যের কাছে রাখলে সেটা হয়ে যায় দুর্বলতা। কেউ মনে রাখবে না কখন তুমি যখন সঠিক ছিলে, কিন্তু সবাই মনে রাখবে কখন, যখন তুমি ভুল ছিলে। পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম। এক মুহূর্তে আপনি লাখের মালিকও হতে পারেন, আবার অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন। এটি ছিল 2 নম্বর নিয়ম। 3 নম্বরে বলেছেন, মানুষ জন্মগতভাবে নয়, তার ভালো ও সত্য কাজের দ্বারা মহান হয়ে যায়। 4 নম্বরে, একমাত্র জ্ঞানই এমন একটি অক্ষয় উপাদান যা মানুষের পাশে কোথাও, যে কোনো অবস্থাতে এবং যে কোনো সময় ছেড়ে যায় না। 5 নম্বরে, আমি কারোর ভাগ্য তৈরিও করি না, কারোর কর্মের ফলও দিই না। 6 নম্বরে, পৃথিবীর যেমন আবহাওয়ার পরিবর্তন হয়, তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকে। 7 নম্বরে, তুমি যা চাও তাই কিন্তু ভালোবাসা, মমতা, নম্রতা ও ভক্তি দিয়ে করো। 10 নম্বরে, মানুষ যতই ফর্সা হোক না কেন, কিন্তু তার ছায়া সব সময় কালো হয়। আমিই শ্রেষ্ঠ, এটা হলো আত্মবিশ্বাস, কিন্তু শুধু আমিই শ্রেষ্ঠ এটা বলা কিন্তু অহংকার। 9 নম্বরে আসি, অহেতুক চিন্তা কেন? তুমি কি জন্য এত ভীত? কে তোমাকে মারতে পারবে? আত্মার জন্ম কখনোই হয় না, আর মৃত্যু তো একদমই হয় না। 10 নম্বরে আসি, যুদ্ধ হোক বা জীবন, সাফল্য আসে একমাত্র 3টি অস্ত্রে: ধর্ম, ধৈর্য এবং সাহস। 11 নম্বরে শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি কি হারালে যে তোমাকে কাঁদায়? তুমি কি এনেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ? কি উপাদান করলে যা তোমাকে ধ্বংস করলো? তুমি তো কিছুই আনোনি, যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এর উপরেই দিয়েছো। 12 নম্বরে বলছেন, কারোর হৃদয়ে আঘাত করবেন না, নিজের স্বার্থের জন্য সব কিছুই প্রকৃতির ওপর ছেড়ে দিন। 13 নম্বরে বলছেন, গরিব বন্ধু বা ধনী তাতে কোনো ব্যাপার না, বরং আপনার খারাপ সময়ে আপনি যাকে পাশে পাবেন, যে আপনাকে সমর্থন করবে, সেই আপনার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি। 14 নম্বরে বলছেন, কারোর সাথে বন্ধুত্ব করতে না পারলে ঠিক আছে, কিন্তু তার সাথে কখনোই শত্রুতা করবেন না। 15 নম্বরে বলছেন, যা হয়েছে ভালোর জন্যই হচ্ছে, আর যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে ভবিষ্যতে তাও ভালোই হবে। অতীতের জন্য অনুতপ্ত কখনোই হবেন না, ভবিষ্যতের জন্য চিন্তা কখনোই করবেন না। বর্তমানে যা চলছে তাই নিয়েই জীবনকে এগিয়ে নিয়ে চলুন, দেখবেন ভবিষ্যৎ কত সুন্দর হয়ে গেছে। 16 নম্বরে বলছেন, যদি তুমি সুখের জন্য কাজ করো তবে কিন্তু সুখ পাবে না, যদি আপনি খুশি হয়ে কাজ করেন তাহলে অবশ্যই সুখ পাবেন। 17 নম্বরে হচ্ছে, মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, তিনি সত্যকে চাপা দিতে পারবেন না। 18 নম্বরে বলছেন, মানুষ তার বিশ্বাসের দ্বার তৈরি করে, যেমনভাবে বিশ্বাস করবেন তিনিও তাই। 19 নম্বরে বলছেন,
জীবনকে ঈশ্বরের সাথে যুক্ত করুন, সব কিছু ঈশ্বরের ওপরই ছেড়ে দিন। 20 বলছেন, মনকে কখনোই হতাশ করবেন না, শুধু নিজের প্রতি বিশ্বাস রাখুন। 21 নম্বরে বলছেন, কাউকে কখনো সম্পূর্ণ বিশ্বাস করবেন না, মানুষকে ভালোবাসুন, শুধুমাত্র কৃষ্ণের ওপরেই পূর্ণ আস্থা রাখুন। 22 নম্বরে বলছেন, আমারও বহুবার জন্ম হয়েছে, তোমারও বহুবার জন্ম হবে, না এটা আমাদের শেষ জন্ম নয়, এটা তোমারও শেষ জন্ম নয়। 23 নম্বরে বলছেন, শান্ত থাকা ঠিক, কিন্তু ভুল হয়ে নয়। 24 নম্বরে বলছেন, আপনি যা চান তার জন্য লড়াই করে কখনো 24 বলছেন, আপনি যা চান তার জন্য যদি লড়াই না করেন, তবে যা হারিয়েছেন তার জন্য কখনোই কাঁদবেন না। 25 নম্বরে বলছেন, ভালোবাসা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না, আর ঘৃণা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো জিততে দেয় না। 26 নম্বরে বলছেন, যে তোমাকে সম্মান করে না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকা অনেক ভালো। 27 নম্বরে বলছেন, কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে, তাই তাকে স্মরণ করে আজকের দিনটাও নষ্ট করবেন না। 28 নম্বরে বলছেন, পরিবর্তনই পৃথিবীর নিয়ম, গতকাল যা ছিল অন্য কারোর, আজ তা তোমার, কাল তা অন্য কারোর হয়ে যাবে। 29 নম্বরে বলছেন, মূল্যবান সব কিছুই বহন করে মাথা নত করতে হয়, বাবা মার আশীর্বাদও তার মধ্যে অন্যতম। 30 নম্বরে বলছেন, দিনটি যাই হোক না কেন শুধু হাসি খুশিই থাকুন। 31 নম্বরে বলছেন, যখন হোঁচট খেয়েও জীবনে না পড়ো, তখন বুঝো শ্রীকৃষ্ণ আপনাকে স্বয়ং এসে ধরে রেখেছেন। 32 নম্বরে বলছেন, সুখ হলো মনের অবস্থান, বাহিরের জগতের সাথে এর কোনো সম্পর্ক নেই। 33 বলছেন, অজ্ঞ লোকেরা নিজেদের সুবিধার জন্যই কাজ করে, যেখানে বুদ্ধিমান লোকেরা বিশ্বের কল্যাণের জন্য কাজ করে। 34 নম্বরে বলছেন, জ্ঞানী ব্যক্তি কখনো ইন্দ্রিয় সুখের মাধ্যমে আনন্দ খোঁজে না। 35 আছে, জীবন যতই সময় আসুক না কেন পরিবারের সাথে থাকুন, সুখ থাকলে বাড়ে আর দুঃখ থাকলে ভাগ হয়ে যায়। 36 আছে, প্রত্যেকেরই নিজের শক্তি ও দুর্বলতা আছে, মাছ যেমন জঙ্গলে ছুটতে পারে না, আর সিংহ তেমন জলের রাজা হতে পারে না, তাই সবাইকেই সমান গুরুত্ব দিতে হবে। 37 আছে, এবার ক্ষমা করে ভালো হয়ে যান, কিন্তু একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে বোকা কখনোই হবেন না। 38 আছে, যে ব্যক্তি অন্যের উপর করে তাকে সবসময় কষ্টে পেতে হয়, কারণ যে গাছ সবসময় ফল দেয় তার ওপরই বেশি পাথর ছোঁড়া হয়। 39 নম্বরে আছে, সৌভাগ্যের লোকেরা একটু খারাপ হলেও ঈশ্বরকেই অভিশাপ দেয়, আর দুর্ভাগ্যের লোকেরা একটু ভালো হওয়ার জন্যই ঈশ্বরকে স্মরণ করে এবং ধন্যবাদ দেয়। 40 নম্বরে আছে, একমাত্র মনই মানুষের বন্ধু ও শত্রু দুটোই হয়ে থাকে। 41 আছে, অহংকারের কারণে ব্যক্তির প্রতিপত্তি, বংশ, গৌরব তিনটিই চলে যায়, কিন্তু আপনি বুঝতে পারবেন না, তাই অহংকার করা ব্যক্তিদের থেকে দূরে থাকাই ভালো। 42 নম্বরে আছে, এই জীবন যুদ্ধে নিজেকে কৃষ্ণ অর্জুনের হতে হয়, প্রতিদিনই নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের সাথে যুদ্ধ করতে হয়েছিল। 43 নম্বরে আছে, মানুষ যখন তার ধর্ম নিয়ে গর্বিত হয় তখন তার হাতে অনাচার শুরু হয়। 44 নম্বরে আছে, যেখানে বিশ্বাস আছে সেখানে কখনোই প্রমাণের প্রয়োজন হয় না। 45 নম্বরে, চুপ করে থাকার চেয়ে উত্তম উত্তর আর কিছুই নেই, এবং ক্ষমা করার চেয়ে বড় শান্তি আর কিছুই হয় না। 46 নম্বরে,
কর্মফল একজন ব্যক্তিকে সেভাবে খুঁজে পায় যেভাবে একটি বাছুর শত গরুর মধ্যেও তার মাকে খুঁজে নেয়। 47 নম্বরে আছে, এটাই সত্যি যে একজন মানুষ ভুল করে কিছু শেখে, কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করেই থাকবে এবং যা আমরা শিখেছি। বন্ধুরা, এই প্রেমের বাণী শ্রীকৃষ্ণের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শ্রীকৃষ্ণের বাণীগুলি যাতে আমি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। এই কটি বাণী শোনার পর অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুল করবেন না।